নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো গত কয়েকদিন হলো ভিডিও দিতে পারছিলাম না, তো তার জন্য সরি। তো আজকে থেকে প্রত্যেক দিনই ডেলি ব্লগ যাবে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর এই যে আমাদের ঘরে তোমরা তো অনেকেই জানো আমার ঘরে কাজ হচ্ছে, এখনও শেষ হয়নি, সেজন্য আর কি একটু ব্যস্ত ছিলাম। তো যাই হোক, ব্যস্তর মধ্যেও তোমাদের জন্য একটু একটু করে তুলে রেখেছি, যেহেতু ভিডিও না দিতেও ভালো লাগে না। যদিও লেট হয়ে গেছে, 2-3 দিন ধরে ভিডিও বেশি হবে আর কি, কয়েকদিন ধরে ভিডিও দিচ্ছিলাম না। তো আবার আজকে থেকে প্রত্যেক দিনই ভিডিও দেব। তো এদিকে দেখো আমার এই যে ডাইনিং স্পেসে কিন্তু পাথর বসানো হয়েছে। এদিকে কাজ প্রায় কমপ্লিট, আবার ওই যে সাইডটাও প্রায় হয়ে যাবে কালকে। তো প্রত্যেক দিন একটু একটু করে তুলে রেখেছি, বুঝতে পারছো যে একদিন যেদিন বসিয়েছিল মাঝখানে পাথরগুলো সেদিন তুলেছিলাম। আবার একদিন বর্ডার দিয়েছে যে চারদিকে একটা ডিজাইন, এই ডিজাইনটা আমার পছন্দের, কেমন হয়েছে জানিও। তো আমি তো মোবাইলে দেখে আর কি ডিজাইনটা বলেছিলাম যে এই ডিজাইনটা যদি হয় এখানে। তো মিস্ত্রিদারা বলছিল যে একটু লম্বা, তো তার জন্য একটু খারাপ দেখতে লাগতে পারে। তো মনে হলো অতটাও খারাপ লাগে না, তোমরা জানিও কেমন হয়েছে। আর এই যে দেখো, এই নিচের দিকে যে দুটো সিঁড়ি থাকে সেটাও কমপ্লিট হয়ে গেছে। আর তারপরের দিন হচ্ছে এই যে সাইডের যে বর্ডার দেওয়া থাকে সেগুলো কমপ্লিট হয়েছে। এখনও কিন্তু কমপ্লিট পুরোটা হয়নি, এখনও অনেকটা কাজ বাকি আছে। তবে ওই যে গত 2-3 দিনের যে ব্যস্ততা ছিলাম, তার থেকে একটু নিস্তার পেয়েছি। কেন কি এত ধুলোবালি, মানে পাথর যখন কাটে না তখন এত ধুলো উড়ে সব জায়গায়, মানে আমার চুলের অবস্থা যা হয়েছিল এখনও পর্যন্ত এরকম মানে নোংরা আছে, এত ধুলো, মানে শ্যাম্পু করলেও যাচ্ছে না এরকম অবস্থা। আর আমার ঠান্ডাও লেগেছিলো। আর আশা করি এখনও একটু বুঝতে পারছো আমার নাক কানে না কথা বাজছে হয়তো, মানে এতটা ধুলোবালি উড়ে এই পাথরগুলো কাটলে। ঘরের ভিতরে কাটছিল সেজন্য আর কি, কিছুটা বাইরে কাটছিল আর কিছুটা ঘরের ভিতরে। সেজন্য ঘরের ফ্যান থেকে শুরু করে সব কিছুতেই প্রত্যেক দিনে আমি মুছে মুছে হয়রান হয়ে যাচ্ছিলাম, এতটা মানে কষ্ট হচ্ছিল। সেজন্য এই এনার্জিটাই পাচ্ছিলাম না যে ভিডিও করতে। তো যাই হোক, এই যে সব কিছু সেরে লাস্ট দিনে আর কি এটা শনিবারের ভিডিওটা দিচ্ছি। এদিকে দেখো আমি রান্না করছি, যেহেতু শনিবার আমরা কিন্তু নিরামিষ খাই, সেই জন্য আর কি রান্না করব শনিবারে। তো পনিরটা খেতে চায় না আমাদের বাড়িতে, তো সেই জন্য আর কি এই যে কাঁঠালের দানা ছিল বাড়িতে, যেহেতু কাঁঠাল খাওয়া হয়েছিল 2-3টে, সেই দানাগুলো আমি সুন্দর করে যত্ন করে রেখেছি, যেহেতু আমাদের মনসা পূজার সামনে, তো মনসা পুজোতেও লাগবে আর কিছুটা খাওয়া যাবে। তো সেই জন্য এই যে দেখো আমি এই যে আলুর মতো করে সরু সরু করে কেটে নিয়েছি, এটা তেল দিয়ে ভালো করে ওই ফ্রাই করে নিলে কিন্তু খুব সুন্দর লাগে খেতে। তো আমরা তো মাঝে মাঝেই খাই আর কি, মাঝে মাঝে বাটাও খাই। তো যাই হোক, এদিকে আবার ওটা নামিয়ে এই যে তেল দিয়ে দিয়েছি। আর আজকে করবো মটর ডাল। তো মটর ডালটাই ভালো লাগে মসুর ডালের থেকে, যে আর মসুর ডালে পেঁয়াজ না দিতে ভালো লাগে না, যেহেতু নিরামিষ। তো ওই মসুর ডালটা করবো না আজকে, আজকে মটর ডালটাই করবো, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেশ ভালো লাগে। আর দেবো পাঁচফোড়নটা কিন্তু সেন্টটা দারুণ লাগে। আর একটু আদা দিচ্ছি, আদা বলছি। তো যাই হোক, মটর ডাল আর করবো হচ্ছে দিয়ে লাউয়ের আগে একটা লাউ এনেছিলাম, সেটা হচ্ছে গলাটা আছে আর কি, সেই গলা দিয়ে, লাউয়ের গলা আর কি, লাউয়ের ওই যে মাথার দিকটা আর কি, সেটা দিয়ে আর কি এই যে ডালটা করব। এবারে ফোড়নটা দিয়ে দিয়েছি। তো দেখো এই যে আমার হয়ে গেছে রান্না। এবারে আমি কিন্তু রান্নাঘরটা আবারও মুছে নেব। প্রত্যেক দিনই রান্নাঘরটা এই সকালে একবার মুছছি, তারপরে আবার মিস্ত্রি দাদারা কাজ করে সেরে যখন 5টা দিকে চলে যাচ্ছে, এই আবার ধুলোবালি, মানে পরিষ্কার রান্নাঘর সেটা আবার ধুলোবালিতে অন্ধকার হয়ে যায়। আবার না মুছলে আবার রাত্রিবেলা যে একটু চা বানাবো বা টিফিন বানাবো সেটা আর করতে পারছি না। সেই জন্য আবার ওই 30 মিনিট 1 ঘন্টা এরকম সময় নিয়ে মুছে টুছে, দেখবে যে ওই রকমভাবে রান্না করতে ইচ্ছে করে না, সেই জন্য বাধ্য হয়ে আবার মুছে টুছে আবার রান্না করছি। এই যে দেখো আমার রান্না এখন কমপ্লিট, এটা আর কিছু করব না। আর এই কদিন না বেশ মাছের ঝোলও যদি করছি একটাই করছি, কিছু মানে বাড়তি আর কিছু করছি না, কেন কি এতটা এনার্জি আর পাচ্ছি না যে আরও 2 রকম 3 রকম আইটেম করে রাখবো আর কি। মিস্ত্রি দাদারা 10টার দিকে চলে আসছে, ওদিকে আমি যতটা কাজ সারা, স্নান থেকে শুরু করে সবই, যেহেতু ঘরের ভিতরে সব কাজ করছে আর ঘরের ভিতরে বাথরুম সব কিছু, সেজন্য আর কি আমাদের ওই মিস্ত্রি দাদাদের সামনে ওইরকম চান করতে যাওয়া, রান্না করা ঠিক ভালো লাগে না। তো যাই হোক, সব আগে থেকে 10টার মধ্যে পুজো, চান, খাওয়া। আর এদিকে না, খাওয়াটা পরে খাই, মানে খাওয়াটা সময়ের খাই, কিন্তু রান্না, স্নান করা, পুজো দেওয়া সব সেরে তারপরে ওই ঘরের ভিতরে বসে থাকতাম।
কখনো টিভি দেখা, মোবাইল দেখা এইরকমই মনে চলছিল কয়েকদিন। যাই হোক, এইদিকে দেখো আমি একটু মানে এখন তো কাজ অনেকটাই হয়ে গেছে, সেজন্য আমার একটু নিশ্চিন্ত। এদিকে আমি যতগুলো আমার ঘরের জিনিসগুলো আর কি, শখের জিনিসগুলো, এই যে দেখতে পাচ্ছ আমি ফুলদানিটা কিনেছিলাম, অনেক দিন হয়ে গেছে, যে এটার মধ্যে কী রাখবো কয়েকদিন রেখেছিলাম একটা ফুল। এই ফুলটা দেখবে যে কাগজের ফুলগুলো ধুলোবালিতে নষ্ট হয়ে যায়, সেটা রেখে দিয়ে ভাবলাম যে আমার বাড়িতে তো মানি প্ল্যান্ট আছে, সেটাই যদি সাজিয়ে দিই কেমন লাগে। তো তুমি বলো তো কেমন হয়েছে। এটা অনেক দিন ধরেই আমি রাখি, তো আজকে আবার একটু আরেকটা ডগা আর কি কেটে নিয়ে এসে আবার সুন্দর করে ধুয়ে আমি মাঝে মধ্যে কিন্তু জলটা আবার পাল্টে দিই। আর এই যে ফুলদানিটা দেখছো, এটা কিন্তু ভালো করে মুছে টুছে পরিষ্কার করে নিই। তো যাই হোক, এই যে দেখো যখন জলটা দেওয়া হয় না গাছের মধ্যে, তখন দেখতে খুব সৌন্দর্যটা আরও বেশি লাগে দেখতে। সেজন্য কিন্তু এই যে ধুয়ে নিই, আমি বাড়ি থেকে ধুয়ে নিয়ে এসেছি, এবারে জল আছে ভিতরে একটু। তো দেখো কত সুন্দর লাগছে এখন। আর আমি কিন্তু অফ ক্যামেরায় যে ফ্রিজ পুরোটা মুছে নিয়েছি। আর এদিকে ফ্রিজে যে নিচের ড্রয়ারটা ছিল, দেখো আমার আগে ছিল মানে দরজাগুলো ছিল না, ওই মানে এখনের দরজাটায় সেটা নিচের দিকে ফাঁকা ছিল, সেজন্য আর কি দেখো এই যে ইঁদুরের আগমনের অবস্থা, এই যে ইঁদুর এসে এই যে কেটে ফেলেছে, তার জন্য আর কি এটা এরকম দেখাচ্ছে। তো যাই হোক, এটার মধ্যেই রাখবো এই যে সবজিগুলো ভাবছি এখন। তো যেহেতু এই যে টাইলস বসানো হয়েছে, সেই জন্য কিন্তু ওখানে ওই যে আমার সবজির যে র্যাকটা ছিল, ওটা হচ্ছে ওই লোহার ছিল, লোহা না ওইরকম একটা মানে জং পড়ে যায় আর কি, নিচে যেখানেই রাখি না ওই জংয়ের মতো পড়ে আর কি, জংগুলো পড়ে যায়। সেই জন্য ভাবলাম যে ওটা নষ্ট হয়ে গেছে, ওটা আর ঘরে আনবো না, এবার থেকে ওই ড্রয়ারের মধ্যে এই আলু বলো, পেঁয়াজ রসুন সব কিছু রেখে দেবো, তাহলে কী হবে, ওই মেঝেটা আর কি নোংরা হবে না। যাই হোক, এদিকে আমি যে বাথরুমেও না আমি দুটো তাক বানিয়েছি, সেটাও দেখাবো। সেজন্য এদিকে দেখো আমি হ্যান্ড ওয়াশটা শেষ হয়ে গেছে, সেটা হ্যান্ড ওয়াশটা সুন্দর করে মুছে টুছে আবার ওই তাকের মধ্যে, মানে দেখবে যে নতুন একটা জিনিস বানালে না খুব আনন্দ লাগে, তখন গুছিয়ে রাখতেও বেশি ভালো লাগে। তো যাই হোক, একটু বেশি হয়েছে, তার জন্য আরেকটা হ্যান্ড ওয়াশ আছে বোতলটা, সেটার মধ্যে ঢেলে রাখছি। তো আমি হ্যান্ড ওয়াশটা যখন আনি, তখন ওই যে অফারে থাকে না, সাথে একটা করে প্যাকেট থাকে, মানে বোতলের সাথে প্যাকেট থাকে, সেগুলোই আনি, যার জন্য কিন্তু আমার অনেক দিন চলে যায়। তো এদিকে দেখো আমার নিমার কৌটোটাও বেশ মানে শেষ হয়ে গেছে, আর এটা চেঞ্জ করবো ভাবছি, কেন কি এটাও একটা বনবিটার কৌটো ছিল। আর এটা যেহেতু আমি তাকের মধ্যে রাখবো, ওই তাকটা বেশি একটা বড় নয়, এই যে দেখতে পাচ্ছ, সেই জন্য আমি ওটা একটু ছোটো কৌটো বাড়াবো, যে মানে ওই এক সপ্তাহের জন্য নিমা ডেটে রাখবো, আর বাদ বাকিটা রেখে দেবো পরের মধ্যে, সেটাই ভাবছি। আর এদিকে হ্যান্ড ওয়াশ দেখো, হ্যান্ড ওয়াশ আছে এখানে, বডি ওয়াশ, ফেস ওয়াশ, সব কিছুই আর কি ওই দুই তাকের মধ্যে হয়ে যাবে। আর এদিকে দেখো আমি বিকালবেলা কিন্তু সব কিছু একদম পরিষ্কার টরিষ্কার করে, এখন কিন্তু বাড়িতে ছেলে মেয়ে দুজনেই আর কি টিউশনে চলে গেছে। এদিকে আমি একা আগে আর কি ভিডিও করে নিচ্ছি তোমাদের শেয়ার করবো বলে। আর যেহেতু স্ট্যান্ড নেই, সেজন্য আমি হাতেই আর কি ভিডিও করে নিচ্ছি, কাজগুলো কিন্তু ঠিকঠাক করছি, কিন্তু অতটা তুলতে পারছি না এই স্ট্যান্ড না থাকার কারণে। যাই হোক, এই যে আমি এখানে পাপোশটা আমার হচ্ছে না আর কি, যেহেতু আগের পাপোশগুলো অনেকটা নোংরা, মানে নষ্ট হয়ে গেছে, সেজন্য ভাবছি যে নতুন দুটো কিনবো। তো দেখি তোমাদের দাদাভাই কবে আসে বা কবে নিয়ে যায় আমাকে, সেই জন্য আর কি। আর এদিকে দেখো কাজগুলো তো হয়নি, কমপ্লিট হয়নি, এটা তো ঘষার বাকি আছে, তো এই পাথরগুলো ঘষতে হবে, সেজন্য আর কি সব ঘষা হয়ে গেলে মানে তারপরে ধোয়া মোছা সব কিছু কমপ্লিট হয়ে গেলে কিছুটা জিনিসও কিনতে হবে আবার নতুন করে আর কি, যেগুলো কেন কি এইসব ঘরের মধ্যে তো আর ওই পুরনো যে জিনিস যেটা মানে মেঝেগুলো নষ্ট হয়ে যায়, সেগুলো রাখা যাবে না, সেজন্যই আর কি। তো যাই হোক, এই যে দেখো এদিকে আমি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, আমি কিন্তু দুবেলায় ঘর ঝাড় দিয়ে নিচ্ছি, আর ঘরগুলো শুধু মুছছি, আর এই ডাইনিংটা কিন্তু জল দিয়ে মোছামুছি কোনো করছি না, কেন কি মিস্ত্রি দাদা বলেছে মোছামুছি করা যাবে না, কেন কি যেহেতু ওখানে ওই যে সিমেন্ট দিয়ে আর কি পাউডার কি পাউডার বলে ওটাকে, ওটা দিয়ে আর কি ওই যে চারদিকে বন্ধ করে দিয়েছে এগুলো ছিদ্রগুলো আর কি, মানে সেগুলো আর কি উঠে যাবে না জমলে আর কি, সেট হোক তারপরে আর কি মোছা যাবে, দুদিন যাবে তারপরে আবার ওটা ধোয়া যাবে আর কি, সেজন্য। আর এদিকে দেখো বিছানা টিছানার ঝাড় দিয়ে সব কিছু আমি বিকালের কাজগুলো সেরে নিচ্ছি, তারপরে একটু আবার বাজার